নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি নিশা। আজকে আমরা যাচ্ছি ইস্ট কোস্ট পার্ক। এটি বিচ এরিয়া। এখনই আমরা বেরোচ্ছি। এখন কটা বাজে এখন 5টা। তো যেহেতু ট্রেনে বা বাসে যেতে অনেকক্ষণ সময় লাগে, প্রায় 1.5-2 ঘন্টা, তাই আমরা আজকে ট্যাক্সি নিয়ে নিয়েছি। বিচের জন্য একজন সম্পূর্ণভাবে রেডি। আনিকা এই যে, হ্যালো। একজন বিচের জন্য মোটামুটি সম্পূর্ণ রেডি। ঠিক আছে, পৌঁছে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি ইস্ট কোস্ট পার্ক, বিচের ধারে। না থাক, এটাতেই করি। চলুন মামা, লেটস গো। এই যে চারপাশটা। এই যে এবার আমরা যাচ্ছি সমুদ্রের ধারে। দেখুন চারপাশটা। এই যে সমুদ্র। সব সাইকেলিং করছে। এই যে সমুদ্র। এখানে সমুদ্রে ঢেউ নেই। এই যে চলুন, সবাই উইকেন্ডে বসে আছে। মোটামুটি এখানে রাতে থাকার ব্যবস্থা রয়েছে, মানে সবাই টেন্ট খাটিয়ে রাত্রিবেলা থেকে যায়, বন্ধু বান্ধব মিলে, ফ্যামিলি গেট টুগেদার এই হিসেবে থাকে। বাচ্চারা খেলছে দেখুন বিচে। এখানে একদমই সমুদ্রের ঢেউ নেই। সবাই এক্সারসাইজ করেন, মর্নিং ইভিনিং ওয়াক করেন। আমাদের বাড়ি থেকে এটা অনেকটা দূরে হয়। যারা এইসব এরিয়ায় থাকেন তারা এখানেই এক্সারসাইজটা করেন। এই যে দেখুন আপনারা, সব এদিকে খাওয়ারের দোকানপত্র রয়েছে। এই যে সব দল বেঁধে এসে পিকনিক করছে, গান গাইছে। এখানে সাইকেল শপ রয়েছে, ভাড়া পাওয়া যায় গাড়ি, সাইকেল। আপনি চাইলে এখান থেকে সাইকেল ভাড়া নিয়ে চালাতে পারেন। এই যে গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, একদম এক মাপে একই রকম ভাবে সাজানো, অপূর্ব লাগছে। এখানে আবার এক্সারসাইজের ব্যবস্থা রয়েছে। এই যে আমার মেয়ে এক্সারসাইজ করতে ভীষণ পছন্দ করে। সমুদ্রটা দেখুন,
কাছে গিয়েও দেখাবো, এখান থেকে আপাতত একটু দেখা যায়, যতটুকু দেখা যাচ্ছে। কি অপূর্ব লাগছে দেখুন, আকাশের রংটা যেন মানে কি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে, অপূর্ব, নীল সাদা, খুব সুন্দর লাগছে রোদের আলোতে। আবার মেঘও উঠছে এক সাইডে, দেখুন কালো মেঘ, অপূর্ব লাগছে। বিকেলে এদিকে আসা হয় না, আমি 2-2.5 বছর আগে একবার এসেছিলাম, অনেকটা দূর হয় আর দেখার সেরম কিছু নেই, কিন্তু সমুদ্রের ধারেই বসে থাকতে খুব ভালো লাগে এই, কিন্তু ছোট বাচ্চা নিয়ে আসা হয় না। ওর জন্মের আগে আমি একবার এসেছিলাম। দেখুন মেঘগুলো কি সুন্দর লাগছে, সার দিয়ে দেখুন জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে, আর ওই যে দেখুন কত ফ্লাইট একটার পর একটা চলে যাচ্ছে। এই সন্ধ্যের পরেই সব আলো জ্বলে উঠবে, তখন মানে দেখার মতন সুন্দর লাগে। এখন আমি আছি এখানে, সন্ধ্যের আলোটাও নিশ্চয়ই দেখাবো। এই ছেলে পেলেরা খেলছে দেখুন, আর আমার মেয়েকে দেখুন নিষ্কাকে, ওই যে দূরে সে এক্সারসাইজ করছে। কি বলবো, আর ওকে নিয়ে কোথাও যাওয়া মানে অশান্তি। দেখুন জলে নামার জন্য ব্যস্ত, কিন্তু এখনই ওকে নামতে দেওয়া যাবে না, বড্ড ছোট। ওখানে একটা বাটারফ্লাই শেপের
ঘুড়ি ওড়ানো হচ্ছে, ওটার ভীষণ পছন্দ, তখন থেকেই বলে যাচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই। চারপাশে গান বাজছে, পিকনিক চলছে, এক্সারসাইজ করছেন লোকজন, দৌড়চ্ছেন, আরে সুন্দর লাগছে দেখতে। সবারই বয়স যেন কমে যায় সমুদ্রের ধারে এসে। ভারী খুশি আজকে নিষ্কা। ভীষণ খুশি। পড়ে যাবি, দাঁড়া একটা ছবি তুলে দিই, আমি ভিডিও করব। এবার আমরা একটা রিক্সা ভাড়া নিলাম 1 ঘন্টার জন্য, এই $40। এই যে এটাই তো মজা মানুষ। আমরা এখন সাইকেলিং করছি, সাইকেলিং না রিক্সা ভাড়া নিয়েছি, সেইটাই চালিয়ে বেড়াচ্ছে এখন 1 ঘন্টা। বাচ্চার জেদ কি বলবো। দেখুন চারপাশটা আপনাদের এইভাবেই দেখায়। এই যে সন্ধে নেমে এসছে প্রায়, লাইট গুলো জ্বলতে শুরু করেছে। এই যে এইটি হচ্ছে সার্ফিং এর জায়গা, ওইখানে সার্ফিং এর একটা দোকানও রয়েছে, সমস্ত জিনিসপত্র পাওয়া যায় ভাড়া। এই যে এখানে সবাই সার্ফিং করে। এই যে তুমি এটা পিপ পিপ, আরে এই যে সব সার্ফিং প্র্যাকটিস করছে। এর মধ্যে ট্রেনিংও দেওয়া হয়। দে দানাদান সিনেমায় অক্ষয় কুমার করছিল এখানে। ও এখানে কি সিনেমা দে দানাদান? আচ্ছা দে দানাদান, আমার হাজবেন্ড ইনফরমেশন দিল দে দানাদান সিনেমার অক্ষয় কুমার নাকি এখানে সার্ফিং করছিল। যাই হোক সেটা আমার জানা ছিল না। এখানে অনেক সিনেমারই শুটিং হয়। এই যে টিটিট, এই যে পিপ পিপ কর। এই যে এটা বাজে না, এইটা ওটা এই যে সন্ধে লেগে গেছে। এই যে সব রাতে থাকার ব্যবস্থা, সবাই ক্যাম্প খাটিয়ে নিয়েছে, এখানে সবাই রাত্রে থাকবে। হ্যাঁ এই যে ছোট ছোট তাঁবুর মতন দেখুন, এগুলো সব রাত্রে থাকবে। সারাদিনের জন্য যারা আসেন রাত্রে থাকবেন, পিকনিক টিকনিক করতে বন্ধু বান্ধব নিয়ে, তারা এইসব ক্যাম্প গুলো নিয়ে আসেন। এদিকে দিয়ে জানি দিয়ে এই যে বিশাল বড়, মানে অনেক দূর নিয়ে বাঁধানো একদম। পাশে আবার নারকেল গাছও রয়েছে প্রচুর। এই যে সব আলো জ্বলে উঠলো, সন্ধে লেগে গেছে। গান বাজনা চলছে, খাওয়া দাওয়া পার্টি। এখানে আবার বারবিকিউ এর ব্যবস্থা রয়েছে। পিট আছে, আপনি ভাড়া নিতে পারেন। পিট রয়েছে, আপনি ভাড়া নিতে পারেন। কি শুনতে পাচ্ছিল, ভাই ভাই শুনতে পাইনি। এই যে দেখুন অনেক লম্বা আর ভীষণ সাজানো, মানে সমুদ্রের ধারে এত সুন্দর বাঁধানো। বিভিন্ন রকমের, এই যে আমরা যেমন একটা রিক্সা ভাড়া নিয়েছি, প্যাডেল করেই যাচ্ছি,
আর এরকম অনেক রকম পাওয়া যায়, সাইকেল পাওয়া যায়, স্ট্রোলার, সাইকেলের সাথে স্ট্রোলার লাগানো পাওয়া যায়, বিভিন্ন রকম। ঘোরাবে নাকি? এটা দিয়ে ঘুরাও। ওকে, আরো অনেক দূর নাকি এটা? হ্যাঁ আরো আচ্ছা, এই জাহাজগুলো সব মালবাহী জাহাজ না? চল ঘুরাও, তুমিও ঘুরাও। এই যে মাঝে মাঝে আবার ফুড কোর্ট রয়েছে, চাইলে কিছু খেয়ে নেওয়া যেতে পারে। আবার পার্কিং এ মানে পার্কও রয়েছে এখানে, স্কেটিং পার্ক, তারপর সাইকেলিং পার্ক, এরকমও ব্যবস্থা রয়েছে এক সাইডে। এই যে আমরা চলে আসলাম, এখন রিটার্নিং টাইম 1 ঘন্টা পর, জমা দিয়ে দিলাম। রাত হয়ে গেল, আমরা এবার যাচ্ছি, মানে এতক্ষণ আমরা ওই রিক্সাতে করেই ঘুরলাম, এবারে ওই একটা কি বেডক জেটি, ওই জেটিতে একটু হাঁটবো, হেঁটে বাড়ির পথে রওনা হবো। রাত্রে হয়ে গেছে এখন, রাত বলতে ওই বেশি রাত নয়, ওই 8টা। বাড়ি ফিরতে আরো 1 ঘন্টা লাগে মোটামুটি। আর একজনের অত্যাচারের শেষ নেই, কাজে আমাদের ধৈর্য থাকে না ওকে নিয়ে বেরিয়ে। রাত্রেবেলা ভারী সুন্দর লাগে দেখতে। এই যে বেডক জেটি। হ্যাঁ হ্যাঁ, এখানে ফিশিংও হয়, ফিশিংও করেন লোকজন। এই যে এই যে রাত হয়ে গেছে, অন্ধকারে আলোটা দেখতে বেশ ভালো লাগে। এই যে অন্ধকারে এরম আলো জ্বলে যাচ্ছে, ফ্লাইট থেকে খুব সুন্দর লাগে। ওই যে দেখুন মেঘের মধ্যে দিয়ে ফ্লাইট যাচ্ছে, এই যে এই যে সমস্ত জাহাজ দাঁড়িয়ে রয়েছে। হুম, ওকে খুব সাবধানে দেবে, হ্যাঁ, ভেঙে ভেঙে না হলে। হাফেরও হাফ করে দেবে। দাও আমাকে একটু, আরে দাও না হাতে। কি সুন্দর লাগছে দেখতে না? কিন্তু সমুদ্রে কোনো ঢেউ নেই, হালকা, মানে একদমই হালকা। দেখতে পাচ্ছেন জাহাজগুলো কি সুন্দর লাগছে, পর পর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে ফ্লাইট চললো, পাশেই এয়ারপোর্ট, কাজেই নামার আগে বা ছাড়ার আগে ভারী সুন্দর লাগে দেখতে। বলো কি বলবো? আচ্ছা, এই যে প্লেন গুলো, এগুলো সব নামার জন্য অপেক্ষা করছে। এটা সিগন্যালের জন্য অপেক্ষা করছে। ওই যে রাডার, এই যে ওইদিকে দেখা, এই একটা দুটো ঘুরতে থাকে যতক্ষণ না রানওয়ে খালি পায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের থেকে গ্রিন সিগন্যাল পায়, এরকম ভাবে সব করতে থাকে। ওইদিকে একটা আছে,
ওদেরও তো লিমিটেড নয়, ওই জন্য এখানে এই এসে যতক্ষণ না Runway। ট্রাফিক কন্ট্রোল ওদের ক্লিয়ারেন্স দেয় যদি ঘুরতে দেয়। আচ্ছা, ওইদিকে একটা, ওই যে একটা নামছে, হ্যাঁ ওই আরেকটা পিছনে। হ্যাঁ, পরপর এখানেই ঘুরতে থাকে। এই যে দেখুন ফিশিং এর ব্যবস্থাও রয়েছে, সবাই ছিপ ফেলে রেখেছে, ওই যে লাল সবুজ আলো জ্বলছে, ওগুলো আর কি ফাতনা ফেলে রেখেছে, যখন মাছ ধরা পড়বে তখন ওগুলো ডুবে যাবে। এই যে দেখুন এখানে অন্ধকারে কোনোটা দেখা যাচ্ছে না, একটা পর সব ছিপ ফেলে রেখেছে সকালে। শখ আর কি মানুষের মাছ ধরা, যারা ধরতে ভালোবাসেন মাছ। আমরা ফেরার সময় আবার দেখলাম একজন মাছ ধরে দেখছেন এটা কি মাছ, বাইরে বোর্ডে দেওয়া আছে এখানে কি কি মাছ পাওয়া যায়। এই আর কি, খুব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, জলের ধারে বসতে একটু ভয়ই করে, ছোট বাচ্চা তো বা দুষ্টু, তবু একটু বসেছি, যদিও ঘেরা আছে তাও ভয় লাগে। এখনো বোধ বুদ্ধি হয়নি এখনো যে পড়ে যেতে পারি বা এইসব কাজে, সেই রিস্ক নেই না আমরা। চলুন এগিয়ে যাই, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর একটার পর একটা ফ্লাইট যাচ্ছে। এই যে এখন আমরা একদম যেটি শেষ প্রান্তে চলে এসেছি। এই যে দেখুন লম্বা